নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ব্লগটি ওয়াচ করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। তো চলুন, এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে বাজারে। কী কী বাজার নিয়ে যায় দেখি। এই যে মেয়ের হাতে ঝোলা, আমার হাতে ব্যাগ। টোটো করে যাবো না? চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হয়তো শুভর দোকান দেখে নিই। বাজার করতে বলেছে, আলু তোমাকে বলে দেবে? আলু কথা বলেছে? তোমাকে বাজার করতে বলেছে, তোমার মানে তুমি আলু নিবা। আলু লাগবে কিনা? মাঝখান থেকে কেটে দাও তো। আর মিষ্টি কুমড়ো লাগবে, বেগুন লাগবে, গাজর, বিনস, ক্যাপসি, টমেটো। কেমনটা দেখা হলো? এই দাদার কাছ থেকে আমরা সব জিনিস কুচানো নিই। আর এই দাদা খুব সুন্দর করে কুচিয়ে বিক্রি করে, যেমন থোড়, মোচা, এঁচোড় সবগুলো এই দাদার কাছ থেকে নিলাম। তা আমাদেরকে কুচিয়ে দিচ্ছিল বলে একটু দেরি হচ্ছিল। আর আমার মেয়ের অবস্থা দেখো, রাস্তায় কিভাবে বসে আছে, দেরি হচ্ছে বলে ও আর দাঁড়িয়ে থাকতে পারলো না। তাই জন্য কিভাবে রাস্তা না বাড়ি মনে করছে জানি না, কিভাবে বসে আছে দেখো। শ্যাম্পু আর কন্ডিশনার তুলেছি। এই যে কোথায় পা তুলেছি, ঠিক আছে। কন্ডিশন খুব খারাপ, বাজার করে আসছি, সব মুদিখানা বাজার সব করে নিয়ে আসছি। চোখ খুব ভালো। এই যে বাবারে বাবা, কি গরম, কি গরম, খুব রোদ। এখন বাজার থেকে এসে খেতে বসবো। আজকে বেশি কিছু রান্না হয়নি, বাজার আনতেই তো লেট হয়ে গেল না। উচ্ছে ভাজা, ডাল, মাছের ঝোল, এই হয়েছে। ডাল, উচ্ছে ভাজা, মাছের ঝোল, ঠিক আছে। চলো খেয়ে নিই। আর সাথে লেবু আছে, লেবু। ওদেরও খাওয়া হয়ে গেছে, এদের সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। চলো খেয়ে নিই। এই যে ভাইকে ঘুম পাড়িয়ে দিল, আর সত্যি ভোলোর কি ঘুম এসেছে দেখো। এত নাড়াচাড়া করলো তাও কিন্তু উঠলো না। কি মিল ওদের তিন ভাই বোনের। সব থেকে বড় দিদি না ও, ওই জন্য ওরা তো দরদ ভাই বোনের প্রতি, ভাইয়ের প্রতি বেশি দরদ। আর এইটা ছোটটা কিরকম বদ দেখো। দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। ওরে ভোলু লুচি, পায়ে কি নার্ভের প্রবলেম হয়ে গেল নাকি পায়ে? তো আর পাটা নিয়ে এরম করছিস, ও সুরসুরি লাগছে মনে হচ্ছে। আর ভোলুটা কেমন করে ঘুমোচ্ছে রে, বালিশ নিয়ে, কোল বালিশ নিয়ে।
দারুণ ঘুমাচ্ছে তো রে। এ বলু সারা গায়ে ফুলের বাচ্চা দেখো। এই দেখো জাম নুন দিয়ে চিনি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি, বাজার থেকে নিয়ে আসলাম। দারুণ লাগে খেতে, হেভি লাগে। একটু গলা গলা গুলোই ভালো লাগে, শক্ত শক্ত গুলো চিবাতে ভালো লাগে না। বন্ধ করে দেবো। এই যে ডাটাগুলো এইভাবে রেখে দিয়েছে মা। আর দেখি চলো মেয়ে কি রান্না করছে এখন। মেয়ে এখন রান্না করছে হচ্ছে দেখি সোয়াবিন আলু দিয়ে তরকারি করছে। ওর মানে খাওয়ার খুব ফিরিস্তি, ও এবেলাকার তরকারি ওবেলায় খেতে চায় না, তাই নিজে নিজেই দিদাকে বলবে, তাই নিজে নিজেই রান্না করছে। দিদাকে বললে দিদা বকাবকি করবে, সেই কারণে তো এখন নিজে নিজেই রান্না করছে। তো চলো ও রান্না করুক, আমরা একটু ওপর থেকে ঘুরে আসি। গাছগুলোয় তো অনেক দিন জল দেওয়া হয়নি। আর এই যে ডাটা আর এইগুলো সব তো নিয়ে এসেছি, দেখতেই পেলে। আর এই কুচানো জিনিস এইভাবে বিক্রি করে, ওই দেখো পুটলা করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এঁচোড় মোচা থোর সব নিয়ে এসেছি। কচুর ডাঁটা, হ্যাঁ কচুর ডাঁটাটা কুচিয়ে আনেনি, ওইভাবে টুকরো করে নিয়ে এসেছি। আমরা পরে কেটে নিতে পারবো, কচুর ডাঁটাটা কাটতে অতটা অসুবিধা হয় না। তো যাচ্ছি এখন ওপরে, চলো। আর লুচিকে বলছি লুচি আয়, লুচি গেট খুললে ওপর দিকে চলে আসার চেষ্টা করে। ওই যে দেখো লুচিও চলে আসছে, লুচিকে যেই ডাকলাম লুচিও চলে আসছে। তো ওপরে যাব এখন। আসলে গাছগুলো এই দুদিন তো বৃষ্টি হয়েছিল, জল দেওয়া হয়নি। আর যে গাছ দুটো কিনেছিলাম তোমরা দেখেছিলে, তো সেই গাছগুলো তো মানে খেয়ালই করা হয়নি মিস্ত্রি কাজের জন্য। তো চলো এখন গিয়ে দেখবো যে গাছগুলোর অবস্থা কী আছে। আর যেদিন বৃষ্টি হয়নি তো জলও দেওয়া হয়নি, আমার অতটা খেয়াল ছিল না। আর আজকে ভাত সুজি পুরোটাই খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আমি এখন মানে গাছগুলো পুরো জল দেব। আর ওই গাছগুলো না পুরো শুকিয়ে গেছে একেবারে। দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম। এতক্ষণ হচ্ছে ওপরে গিয়েছিলাম তো দেখালাম, তারপরে দেখছি আমার গাছগুলো, যে গাছগুলো দিনকে কিনেছিলাম গাছগুলো শুকিয়ে গেছে। আবার নিচ থেকে মাটি খুঁড়ে, গাছের পেয়ারা গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে নিয়ে গাছগুলো লাগিয়ে দিয়ে আসলাম। তারপর হচ্ছে পার্লারে কাস্টমার এসেছিলো, কাজ করলাম, কাজটা সেরে নিয়ে এখন ভাবছিলাম যে বিকালে বেরোবো, মানে মেয়ে পড়তে গেল, মেয়ে বাড়ি আসলে বেরোবো। কিন্তু বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখা যাক বেরোতে পারি যদি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আর মা বেরিয়েছিল, মা বেরিয়ে এই যে পাপোশটা কিনে এনেছে। এখানকার চট দিয়ে রাখছিলাম, বাজে লাগছিল দেখতে। পাপোশটা কিনে এনেছে, ভালোই এনেছে পাপোশটা কিনে। আর হচ্ছে ডালপুরি এনেছিল, ডালপুরি খেলাম। তো চলো বিকালে বলছি সন্ধ্যেবেলায় যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এইখানে কে বসে আছে দেখো, ক্যামেরা ঘোরালে শুরু হয়ে যায়। আর এদিকে আমার কাস্টমারের কোলে বসেছিল, এতটা পথ। আর এই যে 14 বার বালি পায়, এর জন্য আরো বালি পায়, বালি বালি হচ্ছে ঘরটা, এর জন্য। চলো এই যে বেরোলাম আমরা এখন একটু ফুচকা খেতে আর কটা জিনিস কিনতে। হ্যাঁ দাম বেশি হতে পারে, ঠিক আছে। তো চলো ফুচকা টুচকা খেয়ে যাই বাড়ি, আর কি কি কিনি দেখাবো তোমাদের। ওটাকে ঝাউতলা বলে। রাস্তাঘাট চিনতে শেখ একটু। তুমি বলো তো কি বলে, বলো তুমি বলো, নিজে বলো, তুমি বলো কি
বলে বলো? কি বলে? কোন রাস্তা বলে বল? তুমি বলো, আমি এই রাস্তাটার কথা বলছি না। আমি ঝাউতলায় যাওয়ার কথা বলছি। ঠিক আছে চল, আমি দোকানদারটাকে জিজ্ঞাসা করবো কি রাস্তা বলে এটাকে। না, এই রাস্তাটার কথা কিন্তু আমি বলছি না। এই যে ফুল কিনতে এসেছি, তো পার্লারের জন্য একটু লাগাবো আয়নার সামনে টামনেগুলো। তো ফুলগুলো কি সুন্দর দেখো, আর দামটাও ভালো খুব। কত সুন্দর এই ফুলটা দেখো, দেখতে দেখি চলো কোন ফুলটা নিই, দামের সাথে অ্যাডজাস্ট হয় কিনা। দেখো বন্ধুরা, এই ফুলটা কিনতে বেরিয়েছিলাম আর আয়নার ওপরে একটা ফুল কিনেছি, ওটাও দেখাবো তোমাদেরকে। এই যে কেমন হয়েছে জানিও। এই যে সূর্যমুখী ফুল, ওপর থেকে ভালোই লাগছে দেখতে। এই দেখো, আর এইটা আমার ঠাকুমা দাদু, আর এখানে রাখলাম এই ফুলদানিটা। ঠিক আছে, তো চলো এখানটা দাঁড়িয়ে রিলস টিলস করলে রাখলে ভালো লাগবে দেখতে। তো চলো ওই ঘরে যাই। এইখানে হচ্ছে গান মা দেখছে, ভুলু ওইখানে আছে। ঠিক আছে চলো। আর এই ফুলটা হচ্ছে এখানে আমাদের বিছনাপত্র সব হয়ে গেছে, এই যে। আর এই ফুলটা নিয়ে এসেছি, এখানে একটা লাগাবো, এই যে এইটার ওপরে লাগাবো। কেমন লাগছে লাগিয়ে, আগে লাগিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। এইটা ওপর দিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। আর এবার না এই সাইড দিয়ে আগেরগুলো ঝুলতো, তোমরা নিশ্চয়ই দেখেছো এই সাইড দিয়ে ঝুলতো। এবার না ওই বেশি সাইড দিয়ে ঝোলা নিয়ে নিয়ে একটা সিঙ্গেলই নিয়েছি। কারণ নিয়ে এই কারণে ঝুল হয়, প্রচণ্ড ঝুল হয়, ঝাড়া যায় না। আর এই একটা নিলে ঝপ করে ঝেড়ে দেওয়া যাবে, তো সেজন্য ওই একটাই নিলাম। আর হচ্ছে, আর এখানে যে ফুলদানি থাকতো সে ফুলদানি টুলদানি আর রাখবো না, প্লেন পরিষ্কার রাখবো জায়গাটা, যাতে ঝপ করে মোছা যায়। সব জিনিসপত্র সামনে থাকলে না রোজ মুছতে ইচ্ছা করে না, তো সেই জন্য এগুলো সব সাইডে রেখেছি। আগেও ছিল আর আয়নার সামনেও ছিল, সেজন্য আমি এবার ভেবেছি এগুলো সব পরিষ্কার রাখবো। কাজ করব একটা মানে গামলা টামলাগুলো রাখা যায় না, তো সেই জন্য। তো চলো কেমন লাগছে একটু জানিও। আর এটার দাম 100 টাকা নিল, জানো তো, এটার দাম 100 টাকা নিল। আর ওইদিকে যেটা দেখালাম ওইটার দাম, ফুলটার দাম 300 টাকা, আর ওই ইয়ে দানিটার দাম, ফুলদানিটার দাম 300 টাকা, মোট 700 টাকা নিল এটা দিয়ে ওটা দিয়ে মিলিয়ে। কিনতে বেরোবো বলেই বেরোলাম, নাহলে আর বেরোতে ইচ্ছা করছিল না। আর এখান দিয়ে দাঁড়িয়েছি কেন বলো তো, দারুণ ঠান্ডা হাওয়া নামছে এখান দিয়ে, তো সেজন্য দাঁড়িয়েছি। তো জানিও এখান দিয়ে ঘোলা ঘোলা লাগছে, ভালো লাগছে না মোটেও দেখতে। তারা এটা বন্ধ করে দিই, তাহলে ভালো লাগবে। এইবার ও বাবা, তাও ভালো লাগছে না। তাহলে তো দিনের বেলা দেখা যাবে, দিনের বেলা কেমন লাগছে দেখতে হবে, বুঝেছো? এই যে তাই এখান দিয়ে এখন একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক চলো, আর কিছু বলার নেই। পুরো ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি কি শেয়ার করেছি সবই ভুলে গেছি, কতটা হবে বড় তাও জানি না। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ও আর আসার সময় জানো তো মিষ্টি এনেছি, ওষুধ, লাইটের বিল দিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে ফোনের রিচার্জ করেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওগুলো কি করে করবো, আমি মেয়ে বাড়ি চলে আসলো, তো আমি একা একা আসলাম, সেজন্য আর হলো না। তো চলো টাটা, গুড নাইট।